রেড রোজ, লেখিকা ফারহানা নিঝু, পর্ব 4। লেখিকার কিছু বার্তা। টক্সিক লাভার কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং মুক্তমনাদের জন্য উন্মুক্ত। সাদা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে শুয়ে আছে উৎসাহ। হঠাৎ রাতের কথা মনে পড়তেই তন্দ্রা কেটে গেল তার। তরিতে উঠে বসল। মাথা প্রচণ্ড রকম ব্যথা করছে। উফ, এত মাথা ব্যথা করছে কেন? চোখ খুলে তাকাতেই অচেনা জায়গায় নিজেকে দেখে চমকে ওঠে সে। একটি রুমে আছে, বেশ গোছানো রুমটি। আমি এখানে কেন? এটা কোন জায়গা? রাতের ছেলেটার কথা মাথায় আসতেই নিজেকে দেখে নিল উৎসাহ। কাল রাতের গাউন এখনও গায়ে আছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ালো উৎসাহ। দরজার দিকে এগোতেই পুরুষালী কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করল তার। ব্রো, মেয়েটা কি এখনো ঘুমাচ্ছে? জিসানের কথা শুনে বেশ বিরক্তি নিয়ে ঐশ্বর্য বলল, প্লিজ তুই শুরু করিস না আবার। ওই মেয়েটা ঘুম থেকে উঠলেই পাঠিয়ে দিবে। তৎক্ষণাৎ দরজার কাছে ঠাস করে ফুলদানি পড়ে গেল। জিসান আর ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকালো। উৎসাহ থর থর করে কাঁপছে। ঐশ্বর্য সুচালু দৃষ্টি নিবদ্ধ করে। জিসান দাঁড়িয়েই দিল। ওর পাশে ঐশ্বর্য উঠে দাঁড়াতেই উৎসাহ ফ্লোরে পড়ে থাকা ফুলদানি উঠিয়ে নেয়। ঐশ্বর্য এক পা এগোতেই উৎসাহ আতঙ্কিত স্বরে বলল, দেখুন, আমার কাছে যদি আসার চেষ্টা করেন তাহলে কিন্তু মেরে দেব। আই মিন টু সে আই টোল্ড ইউ নট টু কাম টু মি, আদারওয়াইজ আই উইল কিল ইউ। ঐশ্বর্য আর জিসান একে অপরের মুখের দিকে তাকিয়ে হঠাৎ ফিক করে হেসে উঠল। আচমকা হাসির কারণ বুঝতে পারল না উৎসাহ। ঐশ্বর্য উৎসাহকে বলল, এই যে মিস, দয়া করে ওইটা রাখো, আমরা তোমার কাছে এমনি তো আসবো না। উৎসাহ ঐশ্বর্যের মুখে বাংলা ভাষা শুনে বুঝতে পারল ওরা বাংলা জানে। উৎসাহ মিনমিনিয়ে গলায় বলল, একদম না, এই দেশে কাউকে বিশ্বাস করা উচিত নয়, কখন কি হয়ে যায়। জিসান কাউচের ওপর বসে পড়ল। রিল্যাক্স মিস। উৎসাহ পাটোয়ারি। উৎসাহ নাম শুনে ব্রু কোচকে নেয় ঐশ্বর্য। বাংলাদেশি? উৎসাহ ফের মিনিমিনিয়ে গলায় বলল, ইয়েস। জিসানের চোখ দুটো চকচক করে উঠল। ও মাই গড, হ্যালো মিস্টার জিসান। আর ও হলো ঐশ্বর্য রিক চৌধুরী, মানে রিক ওরফে শেমলেস ম্যান। উৎসাহ ফিক করে হেসে দিল। জিসানও হাসে। ঐশ্বর্য গম্ভীর মুখ করে তাকালো। চুপসে গেল দুজনে। ঐশ্বর্য উৎসাহকে উদ্দেশ্য করে বলল, এই যে মিস, প্লিজ লিভ। আপনাদের মতো মেয়েদের আমার ভালোভাবেই চেনা আছে। উৎসাহ এতক্ষণ ঠিক থাকলেও কলগার্ড শব্দটি ভীষণভাবে গায়ে লাগলো তার। সে মোটেও কলগার্ড নয়। দেখুন, আপনি আমাকে বাঁচিয়েছেন, থ্যাঙ্কস, তবে কারো সম্পর্কে না জেনে জাজ করা উচিত নয়। ঐশ্বর্য তাচ্ছিল্যের সঙ্গে বলল, উপস, কলগার্ড নাইট ক্লাবে যেতে পারে, অথচ তাকে কলগার্ড বললেই দোষ। উৎসাহ থমথমে মুখে আড়াল। পরিস্থিতি এসব করাচ্ছে, আমি থোড়েই না জানতাম নাকি। আশ্চর্য। ঐশ্বর্য গুরুত্ব দিল না। ডাইনিং থেকে আপেল নিয়ে কামড় বসালো। উৎসাহ ফের বলল, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যে আপনি আমাকে এতটা হেল্প করেছেন। ভাইয়া শব্দটি বেশ কানে লাগলো ঐশ্বর্যের। হোয়াট? কি বললে তুমি? উৎসাহ ফেল করে তাকিয়ে আছে। কি হলো বলো? থ্যাংক ইউ বললাম। নো, এরপর কি বললে? ভাইয়া। ঐশ্বর্য বেজায় রেগে তাতে দাঁত চেপে বলল, হাউ ডেয়ার ইউ, তুমি আমার কোন জন্মের ভাই? হ্যাঁ? উৎসাহ থতমত খেয়ে গেল। অবশ্যই ঐশ্বর্য দেখতে এবং বয়সের তুলনায় উৎসাহ অনেকটা বড়, সেজন্যই তো ভাইয়া ডেকেছে। তাহলে এমন করছে কেন? জিসান এগিয়ে গিয়ে বলল, ব্রো, এত রিয়েক্ট করছিস কেন? সো হোয়াট, আমি কখন ওর ভাই হলাম? এই যে মিস উৎসাহ, ডোন্ট কল মি ভাইয়া। উৎসাহ কিছুই বুঝল না। ঐশ্বর্য বিরক্তের রেশ টেনে শোধায়,
তুমি কি এখন যাবে? প্লিজ গো। জিসান ঐশ্বর্যের মুখ চেপে ধরে। এমন কেন করছিস? শি ইজ বাংলাদেশি। সো হোয়াট? তোর যদি এতই বাংলাদেশি পছন্দ তাহলে মাথায় তুলে নাচ। জিসান ঐশ্বর্যের কথা গায়ে মাখল। মিস উৎসা, ডোন্ট মাইন্ড প্লিজ। তা আপনি কোথায় যাবেন? উৎসা তো কিছুই চিনে না। যাবে এটা কোথায়? আসলে আমি এই শহরে একদম নতুন, কিছুই চিনি না, মাত্র 1 সপ্তাহ হয়েছে এসেছি। আচ্ছা, আমাকে কি একটু ড্রপ করে দিবেন? জিসান কিছু বলতে যাবে তার পূর্বেই ঐশ্বর্য কাট কাট কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমরা তো আপনার ড্রাইভার। উৎসাহ পিট পিট চোখ করে তাকিয়ে রইল। ঐশ্বর্য ভিতরে যেতে যেতে বলে, জিসান চলে আয়, আজে বাজে মানুষের সঙ্গে কথা বলে লাভ নাই। জিসান তবদা খেয়ে গেল। কি আজে বাজে মানুষ? ঐশ্বর্য ভেতরের রুমে চলে গেল। এই আপনার বন্ধু এমন কেন? জিসান আহাম্মকের মতো হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, নাথিং, আপনি একটু ওয়েট করুন, এক্ষুনি আমরা আসছি। আর হ্যাঁ, ও একটু গাড় দেড়ায়, ওই আর কি। পাগল হয়ে গেছিস তুই? কেন গিয়েছিলি? আমি তো টাকা পাঠাচ্ছিলাম, তাহলে কি দরকার ছিল জব খোঁজার? উৎসাকে ফোনে না পেয়ে সিরাতকে কল করেছিল নাকি, তারপরে এসব কিছু জানতে পারে। উৎসাহ ঘুমিয়েছিল, সিরাত ওকে ডেকে দেয়। এরপর নিকির সঙ্গে কথা বলল। আপু শান্ত হও, আমি ঠিক আছি। নিকি সোফায় বসলো, নিজেকে খানিকটা ধাতস্থ করে বলল, প্লিজ আর পাকামো করিস না, তোর যা লাগবে আমাকে ফোন করে বলবি। আচ্ছা আচ্ছা আপু, আই লাভ ইউ। নিকি মুচকি হেসে বলে, আই লাভ ইউ টু। ইয়াস আঙ্কেল, এত আর্জেন্ট কল করলেন যে? মিস্টার রাজেশ চৌধুরী মিটিং রুমেই বসেছিলেন। ঐশ্বর্যকে দেখে বলল, এভরিওয়ান জাস্ট এ মোমেন্টস। মিস্টার রাজেশ বের হয়ে গেলেন। ঐশ্বর্য ওনার পিছু পিছু গেল। রিক, হোয়াট হ্যাপেন মাই সান? তুমি তো বিজনেসে মনই দিচ্ছ না। টেল মি, এনি প্রবলেম? ঐশ্বর্য কপাল চুলকে বলে, নো আঙ্কেল, অ্যাকচুয়ালি 2 দিন বিজি ছিলাম, বাট ডোন্ট ওয়ারি। তুমি বলো কি হয়েছে? তোমাকে ফরেন মালয়েশিয়া যেতে হবে, আমাদের ব্র্যান্ডের কি অবস্থা তা দেখতে হবে। ইয়া, আই উইল বি গো। হ্যালো আঙ্কেল, জিসান সবে মাত্র অফিসে এলো। হে জিসান, কাম কাম। জিসান এসে ঐশ্বর্যের পাশে দাঁড়ালো। হাউ আর ইউ জিসান? রিকের সাথে সাথে তো তুমিও গায়েব হয়ে যাও। জিসান মৃদু হাসলো, ওই আর কি। তা আঙ্কেল, আপনি কেমন আছেন? আই এম ফাইন। নেক্সট উইক রিক মালয়েশিয়া যাচ্ছে, ক্যান ইউ গো? ইয়েস অফকোর্স, ওয়াই নট। সো রিক, তুমি তোমার ফ্রেন্ডদের নিয়ে যেও, ভেকেশন হয়ে গেল। ঐশ্বর্য মিহিসরে বলল, ইয়া আঙ্কেল। ওকে দেন, আই উইল বি গো, সি ইউ টুমরো। রাজেশ চৌধুরী যাওয়া মাত্র জিসান ঐশ্বর্যকে হাক করলো। ইয়াহু ব্রো, ফাইনালি ট্রিপ। ইয়া, বাট কে কোথায়? দেখ গিয়ে, কোথাও ফ্লার্টিং করছে। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। বার্ট কলেজ বার্লিনের থেকে কিছুটা দূরে একটা ক্যাফেতে বসে আছে কেয়া। পরনে নেভি ব্লু কালারের টপস আর উপরে জ্যাকেট জড়ানো। ওর সামনেই বসে আছে একটি ফর্সা ছেলে। ইউর মাসলস আর নাইস। ছেলেটি ঠোঁট টেপে হাসলো। অ্যান্ড ইউ আর সো হট। কেয়া বেশ ভাব নিয়ে বলল, ইয়া, আই নো। ছেলেটি আর কেয়া সফট ড্রিঙ্কস পান করে। তার মাঝে গাড়ির হর্ন শুনতে পায়। কেয়া সফেদ কাচ দিয়ে দেখতে পায় মার্সিডিজ কার নিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য আর জিসান। কেয়া তড়িঘড়ি করে নিজের পার্স নিয়ে বের হতে লাগলো। সুইট হার্ট, হোয়ার আর ইউ গোয়িং? সরি। কেয়া বেরিয়ে গেল। অদরে ঝুলছে তার হাসি। জিসান বলল, কী রে, এত দাঁত দেখাচ্ছিস কেন? কেয়া পার্স গাড়িতে রেখে বলে, লুক। কেয়া নিজের হাত দেখালো, 5 আঙ্গুলে ডায়মন্ড রিংস। জিসান চোখ বড় বড় করে তাকালো। ডায়মন্ড? ইয়া। ঐশ্বর্য ফিক করে হেসে উঠল। আজ 5 জনের সঙ্গে ফ্লার্টিং করেছিস, অ্যাম আই রাইট? ইয়া। জিসান কপাল কুঁচকে নেয়। উফ, তোরা কি এইসবই করবি সারা জীবন? আরে বিয়ে কর, আমাকেও বিয়ে করতে দে, আফটার অল আমার নেক্সট প্রজন্মের ব্যাপার।
কি আর ঐশ্বর্য হাই ফাই করলো। ঐশ্বর্য ব্রু নাচিয়ে বলে, তাহলে করে নিবি, না করেছে কে? জিসান ঐশ্বর্যের বাহুতে ঘুষি দিয়ে বলল, তোরা না করলে আমি কিভাবে করব? ঐশ্বর্যের দৃষ্টি তৎক্ষণাৎ সামনের রাস্তার দিকে গেল। বেশ লং টপস আর লেডিস জিন্স প্যান্ট, প্লাজো, টপসের ওপর জ্যাকেট জড়িয়ে ব্যাগ নিয়ে রাস্তা পার করছে উৎসা। কেয়া ঐশ্বর্যের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। উৎসাকে দেখে বলল, লুক লুক মিস উৎসা। জিসান আশেপাশে তাকিয়ে বলল, বাংলাদেশি, লেটস গো। জিসান দৌড়ে উৎসার কাছে গেল। আচমকা জিসানকে দেখে প্রথম দিকে ভয় পেল, পরক্ষণেই সামলে নেয়। হ্যালো ভাইয়া। হ্যালো মিস বাংলাদেশি, কোথায় যাচ্ছ? কলেজে। কেয়া এগিয়ে আসলো। ঐশ্বর্য ওদের পিছু পিছু আসছে। ঐশ্বর্যকে দেখে নাক মুখ কুচকে নেয় উৎসা। কেয়া এসে উৎসাকে জড়িয়ে ধরে। ও ইউ আর লুকিং সো কিউট। আচমকা কেয়া উৎসার নরম তুলতুলে গালে হামি দেয়। আতকে ওঠে উৎসা। আপনি কি মেয়ে? কেয়া ফিক করে হেসে উঠল। অফকোর্স, আরে ওইটা মজা করে দিলাম। উৎসা স্বস্তি পেল। ঐশ্বর্য গুরু গম্ভীর স্বরে বলল, মিস কলগার এখানে কি করছো? কলগার কথায় বেশ অপমানিত বোধ করলো উৎসা। সে মোটেও ওইসব মেয়ে না। দেখুন ভাইয়া, স্টপ। উৎসার কথা শুরু হওয়ার আগেই ঐশ্বর্য ফুল স্টপ দিয়ে দিল। কে তোমার ভাইয়া? আই ওয়ান্ট ইউ অ্যাগেন, ডোন্ট কল মি ভাইয়া। উৎসা ফুস করে শ্বাস টেনে নেয়। ওকে ফাইন। দেখুন মিস্টার, আপনি আমার সাথে মোটো এমনভাবে কথা বলবেন না। হ্যাঁ আমি মানছি আপনি আমাকে বাঁচিয়েছেন, থ্যাঙ্কস, কিন্তু বারবার কলগার বলবেন না। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল উঠিয়ে বলল, জাস্ট শাট আপ, ইউ এ কলগার। জিসান বলে, রিক প্লিজ। উৎসাহ চেঁচিয়ে উঠল, স্টপ। কি হচ্ছে এসব? একজন এসে কিস করছে, আরেকজন হ্যালো মিস বাংলাদেশি, আরেকজন এসে কলগার বলছে, হচ্ছেটা কি? ঐশ্বর্য আচমকা উৎসাহকে টেনে গাড়ির সঙ্গে চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উৎসাহ। পিঠে দিয়ে খানিকটা বেঁকে গেল, আর ঐশ্বর্য ঠিক ততটাই ঝুঁকে পড়ল উৎসার মুখের দিকে। লিসেন মিস রেড রোজ, আই এম নট গুড বয়, সো স্টে অ্যাওয়ে ফ্রম মি। উৎসার নাক মুখ কুচকে নেয়। ঐশ্বর্য আচমকা উৎসার মুখে ফু দেয়। উৎসাহ চোখ খিচিয়ে বন্ধ করে। জিসান ফিক করে হেসে উঠল। কেয়া ঐশ্বর্যকে টেনে দাঁড় করালো। জিসান বলল, ডোন্ট মাইন্ড বাংলাদেশি। রেক একটু ঘাড় দেড়া। উৎসাহ ফিসফিসিয়ে বলল, একটু না, পুরোটা। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর ও রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।